পরিচিত মানুষ আছে, আপনারা জানেন, নিমাই নদীর থেকে দীক্ষা নিয়েছিল। তো আজ থেকে 20 বছর আগে প্রায় সে ইষ্টবিধি বন্ধ করে দেয়। হঠাৎ আমি যাজন করার ফলে ঠাকুরের দয়া, সে এই সপ্তাহ থেকে ইষ্ট মানুষ হয়তো আস্তে আস্তে ওই আনন্দটা ভুলে যাচ্ছে। পরম প্রেমময় শ্রী ঠাকুর কিন্তু ধরাধামে এসেছিলেন এই জন্যেই। কি জন্যে না, শুধু আনন্দের থাকার জন্যে, মানুষকে সেই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য। এখনো বর্তমান আচার্যরা তাই বলছে যে আপনারা আনন্দে থাকেন, আনন্দে থাকলেই কিন্তু মানুষের অর্ধেক রোগ ভালো হয়ে যায়। তো আমরা যদি ঠিকঠাক ভাবে না চলি, আমরা যদি আমাদের মতো করে চলি, ঠাকুরকে ধরেও তাহলে তার খেসারে আমাদের বাড়ি দিতে হয়, তার ভুলের মার্শল কিন্তু আমাদের দিতে হয়। তার একটা উদাহরণস্বরূপ আমরা বলি, আমি একটা ছোট্ট ঘটনা বলি। আজ থেকে 22 দিন আগে তো আমি ধুলোগড় থেকে একটা দোকান থেকে মাল কিনি। তো সেই দোকানদার দীর্ঘদিন যাতায়াত আমার আছে। তো আমি ঠাকুরের কথা তাকে বলতাম, আমি জানি না যে তাদের বাড়িতে যে তার স্ত্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত। তা হঠাৎ তো আজ থেকে 22 দিন আগে বয়স্ক মানুষ, আমার বাবার তুল্য মানুষ, তো তাকে বলতাম যে কাকা, ঠাকুরের কথা বলতাম, তার ছেলেদেরও বলতাম। তো 22 দিন আগে তার দোকান থেকে মাল কিনে ঘুরে চলে এলাম। তো ভাবলাম যে যাই, কিছু মাল সে কম পড়েছে, একবার নিয়ে আসি, ওটা তো ভুলে গেছি। তো যেতে আমাকে হঠাৎ বলছে যে খোকা, আমার ইচ্ছা গেছে যে ঠাকুরের দীক্ষা নেবো। তো ঠাকুরের দীক্ষা নেবো, ইচ্ছা গেছে, তাহলে নিয়ে নিই। কেন বলছি এই কথাটা তখনই মনে পড়লো। তো আমি এই দ্বিতীয়বার কাজে বেরিয়ে তো যাজন ক্রিয়ায়, তো এক বন্ধু ছিল আমার, আজ থেকে 4 বছর আগে দীক্ষা দিয়েছি, কিন্তু ইষ্টবিধি করতো না। তো সে আমাকে একটা ঘটনা বলছে, ভাই আমার একটা ছেলে, আমার মনে হয় তার খুব শারীরিক খুব অসুস্থতা। তো আমাকে ঠায় বলেছিল সে দীক্ষা নেবো, দীক্ষা নেবো, দীক্ষা নেবো, যে আমাকে দীক্ষাটা দে। তো সে বললো ঠিক আছে, তুই শরীরটা সুস্থ কর, তারপরে দীক্ষাটা নিবি। তো সেই ছেলেটি 1 মাস ধরে বলে 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 যখন দিলই না, ছেলেটি কি হলো, একটা রোগ, অসুস্থ শরীর ছিল, ছেলেটি মারা গেল। তো আমাকে সেই ছেলেটি দুঃখ করছে যে ভাই, যদি আমি তাকে দীক্ষাটা হয়তো দিতাম কোনো ঠাকুরের, আমার মনে হয় ভালো হতো। কেন ভালো হতো? সে নিজে থেকে আমাকে বলেছিল দীক্ষাটা নেবার জন্য। তো আমার ওই সেই কথাটাই মনে পড়ে গেল। তো আশ্চর্য জিনিস, তো সেই যখন বলে তখন প্রায় সকাল 11টা বাজে। তো সঙ্গে সঙ্গে আমি আমাদের ঋত্বিকদের অরুণ বন্ধুটাকে ফোন করলাম যে দাদা আপনি একবার আসেন, আজকে বিকেল 4টের মধ্যেই আজকেই দীক্ষাটা হবে। তাকে আমি বললাম যে হ্যাঁ আজকেই দীক্ষাটা নেই। অসুস্থ মানুষ সেও ছিল, কিন্তু আসা যাওয়া করতো, প্যারালাইজড একটু হয়ে গিয়েছিল, হাত পা একটা পড়ে গিয়েছিল, কিন্তু হাঁটা চলা সে করতে পারতো, এমন কিছু অসুবিধা হতো না। তো এইরকম অবস্থায় তো স্যার বিকেল 4টের সময় তার বাড়িতে দীক্ষা হলো। তো তারপরে আমি আরো প্রায় 22 দিন মতো ধুলোগড়ের দিকে গেছি, তাদের সঙ্গে যোগাযোগ রাখিনি, কথাও বলিনি। আমি জানি 1 মাস হোক ইষ্টপ্রীতির দিন তার সঙ্গে যোগাযোগ রাখবো। তো 22 দিন মানে কালকে আমাদের জামদণ্ড মন্দিরের ইষ্টপ্রীতির দিন ছিল। কালকে সকালবেলা যখন ফোন করি, তার ভাইপোকে আমি ফোনটা করেছি। তো ভাইপো আমাকে বলছে যে দাদা 22 দিন আগে জেঠু মারা গেছে। আমি তো শুনে পুরো থমে রেখেছি যে হয় কি করে। বলছে যেদিনে তুমি দীক্ষাটা দিয়েছো বিকেল 4টের সময়, সেই দিন রাত্রেই হঠাৎ শারীরিক এমন অসুস্থতার মধ্যে পড়ে যে আমরা কিছু করার আগেই জেঠু শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এর কারণটা কি আমি জানি না, পরম শ্রী ঠাকুর জানেন, যিনি আমাদের সব নিয়ন্ত্রণ করে রেখে দিয়েছে। আমরা ঠাকুরকে নিয়ন্ত্রণ করতে পারি না, আমাদের সে ক্ষমতাও নেই। যিনি আমাদের নিয়ন্ত্রণ করেন সেই হচ্ছে পরম প্রেমময় শ্রী ঠাকুর। আমি শুনে হতভম্ব হয়ে গেলাম যে হয় কি করে। তার স্ত্রী ছিল পরম প্রেমময় শ্রী ঠাকুরের দীক্ষিত। সে নিজের মুখে বলছে, আমি এখন ভাবছি যে হয়তো পরম প্রেমময় শ্রী ঠাকুরের চরণ পাওয়ার জন্য সে কিছু কর্ম করেছিল, যার জন্য এত কষ্ট পাচ্ছিল, মানুষটা উদ্ধার হয়ে গেল। সেইরকমই মানুষ, সেই রকমই মানুষ আর এক মানুষ, ওই রকম বয়স্ক মানুষ আমাদের দীপকের কাজ গোবিন্দ ভাই করে বেড়াচ্ছে, আমরা সব করে বেড়াচ্ছি।
এই একরকম মানুষ, ওই বাবারই তুল্য, তার ওই একটা হাত ওই রকম অবস্থা। তো আমি তাকে বললাম, জেঠু আপনি এত কিছু করেছেন, আপনি ঠাকুরের দীক্ষা নিয়েছেন, আজ থেকে 30-40 বছর আগে আমরা যারা পুরানো এখানে যারা দীক্ষিত মানুষ আছে আপনারা জানেন, নিমাই নদী থেকে দীক্ষা নিয়েছিল। তো আজ থেকে 20 বছর আগে প্রায় সে ইষ্টবিধি বন্ধ করে দেয়। হঠাৎ আমি যাজন করার ফলে ঠাকুরের দয়া, সে এই সপ্তাহ থেকে ইষ্টবিধি করে। সেই মানুষটাকে যখন কালকে আমি ইষ্টবিধি নিয়ে আসতে গেছি, যেহেতু আপনি কেমন আছেন, শরীর কেমন আছে, বলছে আগের থেকে অনেকটা সুস্থ। আমি আপনাকে বলেছিলাম যে আপনি ঠাকুরের ইষ্টবিধিটা শুরু করুন, আপনি ঠাকুরের নাম ধ্যান করুন, আপনি দেখুন পরম প্রেমময় শ্রী ঠাকুরের দয়া মানুষের কাছে সব সময় থাকে, সব সময় তার আশীর্বাদ দয়া পেতেই থাকে। ঠাকুরকে নিয়ে চলা মানে শুধু আমরা ভালো থাকি, শুধু আমাদের পরিবার ভালো থাকে। আমরা ভালো থাকলে আমরা সমাজটাকে ভালো রাখতে পারি, আমরা ভালো থাকলে আমার পরিবারটা ভালো থাকলে আমরা সবাই আনন্দে থাকি। আপনারা সবাই আনন্দ থাকুন, সবাই ঠাকুরকে নিয়ে চলুন। কি জন্য চলবেন? সবাই আনন্দ থাকার জন্য, সবাই ভালো থাকার জন্য। পরিবারকে নিয়ে খুশিতে আনন্দে, পারিপার্শ্বিক যারা থাকে তাদের ঘরে গিয়েও খুশিতে থাকুন। আর যেখানে যাবেন এই ডিপিওয়ার্কের কাজ মানে অবিন দাদা যে করেছে, ডিপিওয়ার্কের কাজ মানে কি, এটা তো পৃথিবীর শুরু থেকে হয়ে আসছে। সত্য তেতা দাপর কলি, ডিপিওয়ার্কের কাজ মানে ঈশ্বরের নাম বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেয়া। এটা আমরা জানি, আমরা যারা ধর্মের পথে থাকি বা যারা ধর্মের পথে নাও থাকি, ঈশ্বরের নাম কিন্তু আমাদের এই সনাতন ধর্মের মানুষ যুগে যুগে এক একটা সময় এক একটা মহাপুরুষ আছে তার ভক্তদের দিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে গেছে। যে কর্মটা পরম প্রেমময় শ্রী ঠাকুর পাবনা থেকে শুরু করেছিলেন, আজও অবিকল হয়ে চলেছে অবিন্দার মধ্যে দিয়ে, সেটা করবে আপনাদের মতো আমাদের মতো সাধারণ ভক্ত মানুষ যারা ঠাকুরকে ভালো করে ভালোবেসে আনন্দে থাকতে চাই, আনন্দের সঙ্গে বাঁচতে চাই, তারাই এই কাজ করতে পারবে। সবাই ভালো থাকুন, সবাই কর্মমঙ্গল হোক, সবাই ঠাকুরকে নিয়ে চলুন। জয় গুরু বন্দে পুরুষোত্তম।